হ্যালো ভিউয়ার্স, দিগন্ত লার্নিং এ আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওটিতে আমি আপনাদের VLOOKUP এর সাথে কলামস এবং রো ফাংশন ব্যবহার করে ডাটা কিভাবে নিয়ে আসা যায় সেটি দেখাবো এবং আরো দুটি পদ্ধতি দেখাবো। সেটি হচ্ছে VLOOKUP এর সাথে কলামস এর পরিবর্তে আমরা কমা ব্যবহার করে ডাটা নিয়ে আসবো এবং দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে VLOOKUP এর সাথে রো এর পরিবর্তে সেমিকলন ব্যবহার করে কিভাবে ডাটা নিয়ে আসা যায়। চলুন আমরা তাহলে কাজটি শুরু করা যাক। আমি এখানে একটি ডামি শীট রেডি করেছি এবং পাশেই আমি প্রথমে VLOOKUP এর সাথে কলামস ব্যবহার করে ফাংশনটি ব্যবহার করব। তো আমি এখানে একটি লিস্ট নিয়েছি, এই লিস্টটি এখানে নিয়েছি। আমি এই সেলে VLOOKUP ফাংশনটি ব্যবহার করব। আমি লুকআপ ভ্যালু দিয়েছি এবং টেবিল অ্যারে হিসেবে আমি এটা সিলেক্ট করে দেব এবং লক করে দিব। ওকে, এবং এই সেলটিও লক করে দেব। কমা দিয়ে আমরা কলামস ফাংশনটি ব্যবহার করব। আমরা নেম থেকে ধরে বি এবং সি টেনে দিব এবং B2 সেলটিকে লক করে দিব। ব্র্যাকেট ক্লোজ, এরপর 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ। আমি এখানে সিলেক্ট করে দিই একটা নাম, নামটি সিলেক্ট করেছি। এখন আমি টেনে দেই, তাহলে আমরা একটু দেখব। মামুনের ঘরে প্রোডাক্ট লিফটিং, অটো রিক্সা সিএনজি, অটো রিক্সা সিএনজি, ফুলতলা রেজাল্টে চলে আসছে। ওকে, এবং আমি দ্বিতীয় পদ্ধতিটি দেখাবো VLOOKUP এর সাথে রো ফাংশনটি ব্যবহার করে। তো আমি এখানে VLOOKUP দিয়ে লুকআপ ভ্যালু দিয়েছি এটা এবং লক করে দিব এবং টেবিল অ্যারে এটা সিলেক্ট করে দিব, এটাও লক করে দিব। এখন রোজ ফাংশনটি ব্যবহার করে সেম ভাবে এখান থেকে এই পর্যন্ত বি এবং সি সিলেক্ট করে B2 লক করে দিব, করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ 0 ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার। এরপর আমি যদি টেনে দেই, ওকে, সেম ভাবে আমার রো হিসেবে ডাটাগুলো দেখাচ্ছে, রেজাল্ট হিসেবে দেখাচ্ছে। এরপর আমি তৃতীয় পদ্ধতি কিভাবে কাজ করে এটা হচ্ছে গিয়ে যে VLOOKUP এর সাথে কলামস এর পরিবর্তে কিভাবে কমা ব্যবহার করে ডাটাগুলো নিয়ে আসা যায় সেটা দেখব। ওকে, আমি লিস্টটি এখানে রেডি করেছি। আমি একটি নাম দিয়ে ফর্মুলাটি ব্যবহার করি VLOOKUP
টেবিল অ্যারে দিয়ে দিই এবং লুকআপ ভ্যালু দিয়েছি এবং টেবিল অ্যারে দিয়েছি, এটা সিলেক্ট করে দিয়েছি টেবিল অ্যারে। এটা লক করে দেব এবং এক্সেলটিও লক করে দেব। এখন আমি থার্ড ব্র্যাকেট ব্যবহার করব এবং আমি আমার ডাটাগুলো নিব। এটা হচ্ছে গিয়ে এখানে নেমের পরে পারপাস অফ ভিজিট, মোড অফ ট্রান্সপোর্ট এবং লোকেশন। এখানে আমি দ্বিতীয় নম্বর থেকে মানে হচ্ছে গিয়ে CDE, এখানে আমি ব্যবহার করব 2 3 4। তো আমি প্রথমে 2 লিখব, কমা দিয়ে 3 লিখব, কমা দিয়ে 4 লিখব। থার্ড ব্র্যাকেটটি ক্লোজ করে দিব, কমা দিয়ে একটু কমা দিয়ে আমি 0 দিয়ে দিব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এটা একটু টেনে দিই। ওকে, আমার ডাটা চলে এসছে। আমরা চেক করে দেখি। আলম প্রোডাক্ট লিফটিং ইস্যু, বাস অটো রিক্সা এবং বাগেরহাট এটা চলে এসছে। ঠিক একইভাবে আমরা VLOOKUP রো এর পরিবর্তে সেমিকলন ব্যবহার করে কিভাবে ডাটা নিয়ে আসা যায় সেটি আমরা দেখব। আমরা VLOOKUP ব্যবহার করে লুকআপ ভ্যালু এটা দিয়ে এটাকে ব্লক করে দিব, কমা দিয়ে টেবিল অ্যারে আমি সিলেক্ট করে দিয়েছি, টেবিল অ্যারে আমি লক করে দেব। কমা দিয়ে আমি থার্ড ব্র্যাকেট অন করে দিই। একইভাবে আমি 2 লিখে সেমিকলন ব্যবহার করব, 3 লিখে সেমিকলন ব্যবহার করব, 4 দিয়ে ব্র্যাকেট ক্লোজ, কমা দিয়ে 0 ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার। সেম ভাবে আমার ডাটাটা চলে এসছে। তো বন্ধুরা, এই হচ্ছে গিয়ে আজকের আলোচনার বিষয়গুলো আমি খুব সহজভাবে দেখিয়েছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে সাবস্ক্রাইব, লাইকস, কমেন্টস করে মতামত জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন।